Didn't think it'd go this fast. Goodbye to this house we thought would always last. And this is where Dad's garden grows. Summer haze, my reading place, and late night tiptoes. And I know the memories are with me, even when you move to a town that is new. 'Cause I tend to hold on too strong, but you're always home. You're always home to me. Up those gray steel wooden stairs, me and Jess would play pretend, time traveling company around the table. Seat by the windows where I learned piano. And I'm scared things change too quickly. The time tales from mom sing loud in my heart. And I know I'm not alone. You're always home. You're always home to me. So we'll make room for something new. সুপ্রভাত সকলকে। আরও একটা নতুন দিন, নতুন সকাল, একই কাজকর্ম, একই দিনলিপি। তবে আমার একটু দিনলিপির পরিবর্তন হয়েছে, যেহেতু প্রিয়া ম্যাডাম ছুটি নিয়েছে, তাই ঘর মোছা, বাসন মাজা সেগুলো আবার রোজকার কাজকর্মের মধ্যে অ্যাড হয়েছে। যাকে কাজ ভালোবেসে করলে না, আমার মনে হয় কোনো কাজেই যেন ক্লান্তি আসে না। আমরা যেমন আমাদের ছেলে মেয়েদের বোঝাই যে পড়াশোনা ভালোবেসে করতে হয়, অফিসের কাজ ভালোবেসে করতে হয়, বা যে কোনো কাজ ভালোবেসে করতে হয়, তাহলে সেই কাজটাকে কঠিন মনে হয় না, বা সেই কাজটাকে ততটা করতে গেলে কষ্ট হয় না। তো আমরাও আমাদের ঘরের কাজটাকে যদি মনে করি তেমন কিছু কঠিন নয়, একটু গুছিয়ে গাছিয়ে নিই, তাহলে আমাদের কাজটা ভীষণ সহজ হয়ে যাবে। আর যদি সেটাকে ভালোবেসে করি তাহলে কিন্তু এতটুকু কষ্ট হবে না। তো কাজকে সত্যি আমাদের ভালোবাসতে হয়। কোনো জিনিস ভালো না বাসলে কিন্তু সেটাকে বেশি দিন আমরা চালাতে পারি না। সে পড়াশোনা হোক, কাজকর্ম হোক, খাওয়া দাওয়া হোক, বা যে কোনো কিছু হোক। আমি তো আমার কাজকে ভীষণ ভালোবাসি। যেমন রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, তেমন অন্যান্য কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। তো এই ভালোবাসার কাজগুলো তো আমাদের প্রত্যেককেই প্রত্যেক দিন করতে হবে, তাই না? যাকে এখন একটা বড় সমস্যা হচ্ছে সিলিন্ডার। গতকাল রাত্রে মা আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ রে, তোর সিলিন্ডার আছে? মানে বাবার তো এগুলো ভীষণ একটা চিন্তা থাকে সব সময়। তো বাবা এখন না খুব একটা কানে শুনতে পায় না, তাই বাবার সাথে ফোনে কথোপকথন আমাদের একদম হয় না। আমি হয়তো ফোন করলাম, কালকে আমি ফোন করলাম, হ্যাঁ কি বলছিস, এই নে তো মার সাথে কথা বল। যদিও বাবা খুব একটা ফোনে কথা বলতো না কখনো, যে মেয়েদের সাথে অনেকক্ষণ গল্প করা বা কিছু, সেসব বাবার কখনো নেই, মার আছে। তো ওই দুটো কথা বলে মাকে দিয়ে দিল, আমি কিছু শুনতে পাচ্ছি না, নাও তুমি কথা বলো। তো মা বললো হ্যাঁ রে, তোর সিলিন্ডার আছে? আমরা হ্যাঁ আমার সিলিন্ডার আছে, কয়েকদিন আগেই একটা ভর্তি সিলিন্ডার দিয়ে গেছে, আর একটা চলছে। তো আমার সিলিন্ডার না অনেক দিন চলে, 2.5 মাস 3 মাস চলে। অনেকেই শুনলে হয়তো অবাক হবে যে রান্নাবান্না করো না করো না,
ইন্ডাকশান থাকুক চাই না থাকুক, আমি যে খুব একটা ইন্ডাকশান ইউজ করি তা কিন্তু নয়। হ্যাঁ, ভাতটা করবার সময় কখনো আমি ইন্ডাকশান ইউজ করি, বা একটু জল গরম করবার সময় আমি হয়তো ইলেকট্রিক কেটেল বা ইন্ডাকশান ইউজ করি, তাও তেমন নয়। যখন আমার ইন্ডাকশান ছিল না, সে লখনৌ হোক বা দিল্লি, সেই সময় তো আমার ইন্ডাকশান ছিল না। আমি যখন বম্বেতে যাই তখন আমি ইন্ডাকশান প্রথম ইউজ করা শুরু করি। তো তখনও আমার ওই 2.5-3 মাস কিন্তু গ্যাস চলে। আমার গ্যাসটা অনেক দিন চলে, একটা সিলিন্ডার। যাই হোক, তো মাকে বললাম তোমার চিন্তা করবার কিছু নেই, আমার একটা পুরো ভর্তি সিলিন্ডার রয়েছে, এখন একটা চলছে। ওই বাড়িতে আবার একটা আমি সিলিন্ডার রাখি, যদি কোনো অসুবিধা হয় তাহলে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসবো। আমার ওই ফ্ল্যাটেও একটা সিলিন্ডার রাখা থাকে। এরপরে একটু বুঝে বুঝে চালালেই হয়। এই যেমন গতকাল ডিমের পোলাওটা করলাম, দিব্যি ভালো খাওয়া গেল। ওরকমই আমরা যদি একটু চিকেন পোলাও করে নিই, বা একটু খিচুড়ি বানিয়ে নিই, বা একটু বেশি করে ডাল করে নিলাম, বা একটু বেশি করে ডিমের ডালনা, একটু মাংসের ঝোল করে নিলাম, একবেলার তরকারি দুবেলা চালালাম, এরকম করে একটু যদি বুঝে করা যায় তাহলে আমার মনে হয় গ্যাসের ক্রাইসিসের থেকে আমরা একটু নিজেদেরকে সামলে উঠতে পারবো। আমার যেমন কম গ্যাস খরচ হয়, অনেকের তো গ্যাস ভীষণ খরচ হয়। তো তাদের জন্য আমি বলি যে হ্যাঁ, বাড়িতে হয়তো মেম্বার অনেক বেশি, তো তার জন্য গ্যাসের খরচাটা একটু, সিলিন্ডারের খরচাটা একটু বেশি হয়। তো একটু বুঝে বুঝে যদি আমরা কয়েকটা দিন চালাই তাহলে সকলের সুবিধা হবে। আমার যেমন কম চলে, এরকম যদি আরও 5 জনের কম চলে না, তাহলে সকলে আমরা এই যে ক্রাইসিসটাকে কাটিয়ে উঠতে পারি। আমি বেশিরভাগ সময়তে কি করি, চিকেন বানালে একটু বেশি করে বানিয়ে নিই, সে মাটন বানাই সেটাও একটু বেশি করে বানাই। আবার পোলাও টোলাও বা যে কোনো রান্নাই করি আমি একটু বেশি করে করি। হয়তো পরের দিন খাওয়া হলো না, তারপরের দিন হয়ে গেল। সবসময় যে আমি রান্নাঘরে ঢুকে থাকবো, অনেক অনেক রান্না করব, রান্নার পেছনে সময় দেবো, তা করলে তো চলবে না। আনুষঙ্গিক তো অনেক কাজকর্ম আমার আছে। তো সেই সব কাজগুলো যেহেতু আমাকে একাই দেখতে হয়, তো সেই জন্য আমি সেইভাবে কাজগুলোকে না ভাগ করে নিয়ে করবার চেষ্টা করি। আর আমি জানি এরকম সকলেই নিজেদের সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করেন। তো এই সিলিন্ডারের সমস্যাটা আমাদেরকেই সমাধান করতে হবে। এখন যেমন ভীষণ ক্রাইসিস চলছে, শোনা যাচ্ছে যে এখন বাজারে খুব নাকি ইন্ডাকশান সেল হচ্ছে। তো ইন্ডাকশান যদি আবার বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আবার ইলেকট্রিকেরও সমস্যা শুরু হতে পারে। কারণ মাঠ থেকেই শুনলাম যে ভাটপাড়ায় নাকি বেশ লোডশেডিং হচ্ছে, আর পাওয়ার কাট হলে এই গরমের মধ্যে ভীষণ কষ্ট। আমরা যারা এরকম সোসাইটিতে থাকি তাদের তো চলুন রয়েছে, জেনারেটর রয়েছে, লাইট গেল সাথে সাথে আবার চলেও আসে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা সোসাইটিতে থাকে না, যারা নিজেদের বাড়িতে থাকে, তাদের অনেকের হয়তো ইনভার্টার আছে, যাদের ইনভার্টার নেই তারা কী করবে? তো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তো আমাদের মাঝে মধ্যেই হতে হয়, আর এই সমস্যার সমাধানও আমাদেরকে নিজেদেরকেই করতে হয়। সকাল সকাল অনেক কথা বলে ফেললাম। আমার বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেওয়া, জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে। এবারে চা নিয়ে বসেছি, চাটা খাবো, তারপরে দুপুরে রান্না বান্না করব, শুটিং করব, আর এক্সট্রা কাজ করব। পিয়া নেই, এক্সট্রা কাজগুলো মনের আনন্দে করতে হবে। আমি যে কথাগুলো বললাম, আমার এই কথাগুলোর সাথে আপনারা কতটা একমত হবেন আমি জানি না, তবে কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগবে। কারণ আমাদের সমস্ত কিছু করবার জন্য আমাদের ব্রেনটাকেই তো কাজে লাগাতে হবে।
বেশি বেশি গ্যাস খরচা করলে বা বেশি বেশি ইলেকট্রিক খরচা করলে মুশকিলে আমাদেরকেই পড়তে হবে, আর সেই মুশকিলগুলোকেও আবার সমাধান আমাদেরকেই করতে হবে। অনেকেই যেমন গ্যাস লিখিয়েছেন এখনো পর্যন্ত সিলিন্ডার পাচ্ছে না, তো যারা পাচ্ছে না তাদের সত্যি একটু চিন্তার। এছাড়া শুকনো শাকনা খাবার তো আছেই, যেমন ছাতু আছে, চিড়ে আছে, তারপরে একটু সুজি, টুক করে সুজি করে নেওয়া যায়, বা মুড়ি আছে। এই সমস্ত শুকনো শাকনা খাবার তো আমরা গ্যাস ব্যবহার না করেও খেতে পারি। একটু চিড়ে ধুয়ে জল দিয়ে নুন দিয়ে লেবু দিয়েও খাওয়া যায়, যারা চিনি দিয়ে খান তারা চিনি দিয়ে খেতে পারেন, বা দুধ দিয়ে কলা দিয়ে চিড়ে দিয়ে খাওয়া যায়। বা আমরা তো ছোটোবেলাতে দুধ মুড়ি খেয়ে বড় হয়েছি, এখন আমরা এই সমস্ত খাবার দাবার দেখে অনেকেই বলি না না থাক খাবো না, একটু নাক সিটকই। আমাদের ছেলেমেয়েরা তো এই সমস্ত খাবার দাবারের কথা চিন্তাই করতে পারে না, কিন্তু আমরা দুধ মুড়ি কলা বা চিড়ে দুধ কলা এটাই ছিল আমাদের প্রত্যেক দিনের খাবার। সকালবেলা উঠে যখন পড়তে যেতাম 6:30টার সময়, ঘুম থেকে উঠে চা তো আমি খেতাম না, আমি চায়ের ভক্ত খুব একটা ছিলাম না, যদিও এখন হাতে চায়ের কাপ নিয়ে বসে আছি। তো চা যেহেতু খেতাম না, ঘুম থেকে উঠেই বাটির মধ্যে মুড়ি, দুধ আর কলা, অল্প একটু চিনি, এটা ছিল আমাদের প্রত্যেক দিনের ব্রেকফাস্ট। আর স্কুলের টিফিন ছিল হয় মুড়ি বাদাম ভাজা, তা না হলে মুড়ি আলু ভাজা, তা না হলে রুটি আলুর দমটা হচ্ছে ভীষণ ভালো একটা টিফিন, আর তা না হলে হচ্ছে ওই রুটি আলু ভাজা। আর শীতকালের দিনে বিট গাজরের তরকারি আর রুটি। আমার একটু বায়নাটা বেশি ছিল, দিদি কোনো বায়না টানা করতো না। আমি মাকে বলতাম রোজ ওই এক মুড়ি, ওই মুড়ি যদি আমি খাবো তো আমি খেলবো কখন, আমি অত রোজ রোজ মুড়ি খেতে পারবো না। দুমুঠো মুড়ি খেয়ে টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে আমি খেলতে লেগে যেতাম, কারণ খেলতেও তো হবে, রোজ রোজ মুড়ি আমি খেতে পারবো না। এটা নিয়ে মার কাছে আমি খুব বকুনি খেতাম। মা যখন ভিডিওটা দেখবে অবশ্যই বলবে, হ্যাঁ মানে আমার সঙ্গে মায়ের এগুলো নিয়ে আর কি ভীষণভাবে একটা মনোমালিন্য হতো, যে আমি মুড়ি খাবো না, আমি মুড়ি খেতে পারবো না, মুড়ি খেলে আমার খেলা বন্ধ হয়ে যাবে, আমি খেলতে পারবো না, আমি রোজ রোজ রুটিও খেতে পারবো না, আমাকে ভালো ভালো টিফিন দাও। ভালো ভালো টিফিন বলতে বারবান বিস্কুট, মিষ্টি বা চাউমিন, এই ধরনের খাবার দাবার দাও। ওই হয় ছোটোবেলায় অন্যের টিফিন দেখে নিজেরও টিফিনটাকে একটু পরিবর্তন যদি করা যায়, এই আর কি। আমাদের সময় তো এত মানে রকমের রকমের টিফিন আমাদের মায়েরা দিতে পারতো না, অনেকে তো টিফিনই নিয়ে যেত না। আমার বন্ধু যেমন পারমিতা, ও বলে তো উনি কোনোদিন টিফিনই নিয়ে যায়নি, টিফিন কী জিনিস স্কুলে সেটাই জানতাম না। আর আমি অবশ্য নিয়ে যেতাম, মা করে দিত, যাই পারতো তাই করে দিত, কারণ মাকেও তো একা হাতে সমস্ত কিছু সামলাতে হতো। বাবা যদিও বাজার টাজার করে এনে দিত, মাকে কখনো বাজারের দিকগুলো সামলাতে হতো না, কিন্তু ওই ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, আমার মা কোনো দিন কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু রাখেনি। এখনও যেমন এই 80 বছর বয়সে এতটা অসুস্থ হওয়ার পরও উইদাউট এনি হেল্পিং হ্যান্ড সমস্ত কাজকর্ম করে। আমি জোর করে বকাবকি করেও কিন্তু মাকে কোনো হেল্পিং হ্যান্ড রাখাতে পারিনি। আমাদের ছোটোবেলা থেকেই এই অভ্যেসটাই ছিল, উইদাউট হেল্পিং হ্যান্ডে সমস্ত কাজকর্ম করা। তাই জন্য 5 দিন হোক, 7 দিন হোক বা 10 দিন পিয়া যদি ছুটি নেয় আমার কোনো অসুবিধা হয় না, আমার চিন্তাও হয় না। ওই যে বললাম ছোটো থেকেই এই কাজগুলোকে ভালোবেসে ফেলেছিলাম, তো ভালোবেসে কাজগুলো করি, তাই কোনো সমস্যা হয় না। Didn't think it was fair. Why do this? So fun, always fun. This is where it has gotten close. Summer haze, আজকে in place, রান্নাঘরে পরে ঢুকবো, tiptoe. আজকে আগে And I know পরিষ্কার পরিচ্ছন্নতাটা
করে নিই, মানে ক্লিনিংটা আগে করাটা ভীষণ দরকার। পিয়া তো আসছে না, তাই আমি ভাবলাম এই যে এক্সট্রা কাজগুলো এগুলো আমার ঠিক হয় না, কারণ পিয়া সকাল সকাল চলে আসে, ও 7:30 নাগাদ চলে আসে, তো 7:30টায় যেহেতু চলে আসে তাই জন্য আমার ডিপ ক্লিনটা একদম হয় না। আর ডিপ ক্লিনটা তো অন্তত মাসে একবার করা প্রয়োজন। ও যখন আসে না আমি তখন এই কাজগুলো করতে থাকি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এগুলো আমি ক্লিন করবো, যেমন কার্পেটটা আমার ক্লিন করা হয়নি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। আজকে আমার কার্পেটটা আগে ক্লিন করতে হবে, এটা তো হয়ে গেল, এরপরে এই ওয়ালগুলো ক্লিন করব। তো এই কাজগুলো ভীষণ দরকার, এগুলো যদি না হয় না তাহলে মুশকিল। আর ঝাড়ু পোছা করবার পর এই কাজগুলো করতে আমার একদম ভালো লাগে না, আমি তাই জন্য ঝাড়ু পোছা করবার আগে আমি এই কাজগুলো করে দিই। এখন যেমন আমার ঘর এখনো ঝাড় দেওয়া হয়নি, আগে এগুলো করব, তারপরে বাসন মাজবো, মানে এটা করব, করে ঝাড় দেব, তারপরে বাসন মাজবো, তারপর আমি একটু বসবো। তো আজকে রান্নাঘরে আমি পরে ঢুকবো। এই যে বিটগুলো, এই বিটগুলোতে তো ধুলো অবশ্যই ধরে, আর এগুলো তো ঝাড়া ভীষণ দরকার। Even when I've grown to a place of my own, please remember I love you forever. You're always home. You're always home to me. কত যে ময়লা জমলো তা বলার কথা নয়। ময়লাটাকে ফেলে আসি, তারপর আবার ক্লিন করব। একদম ভরে গেছে এর মধ্যে। Didn't think it'd go this fast. Goodbye to this. দু এক জায়গায় দেখলাম বেশ একটু ঝুল পড়েছে, সেগুলো টুক করে একটু ঝেড়ে নিলাম। As garden, summer haze, in place, thing that tiptoe. এবারে ঝাড়ু লাগাবো, তারপরে পোছা। Memories are sweet, even when you tell medicine. Certain, hold on too strong, but you're always home. যতই বড় অফিসার হও, যতই বড় স্কুল টিচার হও, যতই হাই পোস্টে চাকরি করো না কেন, ঝাড়ু, বালতি আর খুন্তি এগুলো ধরতেই হবে। এগুলো না ধরলে গৃহিণী কিসের, এগুলো তো ধরতেই হবে। সমস্ত কিছু সেরে স্নান করব, স্নান করে পুজো করব, তারপরে চা খাবো।
বাজে এখন 4:35। এই এতক্ষণে আমার কুকিং চ্যানেলের ভিডিও শ্যুট শেষ হলো, তারপর আমি আমার নিজের খাবার নিয়ে বসলাম। আজকে রেসিপিতে বানালাম হচ্ছে প্রেসার কুকারে ঝরঝরে সাদা ভাত, আর তার সাথে আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল। খুবই সিম্পল রেসিপি, খুবই সহজ রান্না, সবাই করেন। তবে প্রেসার কুকারে একদম ঝরঝরে ভাত কিভাবে করতে হয় এবং প্রেসার কুকারে ভাত বানানোর পর সেই ফ্যানটা কিভাবে ঝরাতে হয়, সেই টেকনিকগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। আসলে আমরা প্রেসার কুকারে ভাত কিন্তু অনেকেই বানাই, কিন্তু প্রেসার কুকারে ভাত বানালে আমরা সেই ওই ফ্যান সমেত ভাতটাই কিন্তু খাই। কিন্তু আমার মা ঝরঝরে করে ভাত বানায় প্রেসার কুকারে, এবং এখনো পর্যন্ত আমার মা প্রেসার কুকারেই ভাত বানায়, আর ভাতের ফ্যানও কিন্তু ঝরায়। তো সেই পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে আমাদের এখন গ্যাস যতটা সম্ভব ততটা কম খরচা করে রান্নাবান্নাটা কিন্তু করা উচিত। কারণ গ্যাস বেশি বেশি খরচা করাটা যে খুব একটা ক্রেডিট তা তো নয়। আমাদের এখন যে ক্রাইসিস চলছে, আমরা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছি, তাতে কিন্তু আমরা বেশ নানান রকম সমস্যার মধ্যে পড়তে পারি। কখন যে কি সমস্যার মধ্যে আমরা পড়ে যাই তা আমরা নিজেরাও জানি না। এই যে হঠাৎ করে এটা হবে, এই সিচুয়েশনে আমরা আসবো, আমরা কিন্তু তা নিজেরাও জানি না। কারোর বাড়িতে সিলিন্ডার আছে, কারোর বাড়িতে সিলিন্ডার মানে একদম শেষের পথে, গ্যাস বুক করা যাচ্ছে না, অনেক রকম সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছেন। তো আমরা চেষ্টা করব যে কম সময়ের মধ্যে যদি রান্নাটা করা যায়। তো প্রেসার কুকারে কিন্তু ঝরঝরে ভাত অবশ্যই করা যায় এবং খুব ভালো খেতে হয়। আমরা হাঁড়িতে বা ডেচকিতে যে ভাত বানাই সেটা তো একটু সময় লাগে গ্যাসে বানাতে, মানে হাঁড়ি বা ডেচকি যেটাতেই আমরা ভাত বানাই না কেন, রান্নাটা করতে অবশ্যই একটু সময় লাগে, আর ফুটতে অনেকটা সময় লাগে। কমসে কম যতই আমরা চাল ভিজিয়ে রাখি না কেন, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট তো লাগে। আর যদি বেশি পরিমাণে হয় তাহলে তো আরও লাগে সময়। আর চিকেনটাও যদি আমরা প্রেসার কুকারে করতে পারি তাহলে খুব সুবিধা হয়। ডাল সেদ্ধ যদি প্রেসার কুকারে করতে পারি তাহলে আমাদের গ্যাস খরচাটা কম হবে। আলু সেদ্ধ করে নিলাম, এরকম নানান রকম কিছু আমরা প্রেসার কুকার ব্যবহার করে তো করতেই পারি, যখন আমাদের প্রত্যেকের বাড়িতে প্রেসার কুকার আছে। আর ভাতটাও আমরা চাইলে কিন্তু প্রেসার কুকারে করতে পারি, খুব ভালো হয়, আপনারা করে দেখবেন। আজকে আমি ওই যে খাবারটা মানে যেটা আমি প্লেটিং করেছি সেটাই কিন্তু নিয়ে বসেছি, সেটাই আমি খাচ্ছি। তো যাই হোক, এখন আর কি অনেক কাজ, খাওয়া দাওয়া সেরে তারপর আবার কিচেন গোছাবো, কারণ কিচেনটা একদম এলোমেলো হয়ে রয়েছে। আবার আমার ফিল্টারটাও আবার প্রবলেম করছে, জানি না কি হলো, আবার কমপ্লেন করেছি। তো এই সমস্ত নানান কাজকর্ম তো আমাদের চলতেই থাকবে। গ্যাস কিভাবে কম খরচা করে আমাদের রান্না বান্না বা রোজকার দিনলিপি আমাদের চালাতে হয়, সেই চিন্তাটা আমরা এখন প্রত্যেকেই করছি। তো আপনারাও চেষ্টা করুন প্রেসার কুকার ব্যবহার করতে। ডাল ভিজিয়ে যদি রান্না করা যায় সেটা করুন প্রেসার কুকারে, একটা সিটি দিয়ে বা সিটি না দিয়েও কিন্তু ডাল সেদ্ধ করা যায়। ওই যেরকমভাবে আমি ভাতটা করলাম না, যে ভাতের ওয়েট ভাতটা, মানে প্রেসার কুকারের ওয়েট ভাতটাকে সরিয়ে দিয়ে যখন ওখান থেকে স্টিমটা রিলিজ হলো তখন আমি ওয়েট ভাতটা দিয়ে দিলাম, ওইভাবেও কিন্তু ডাল সেদ্ধ করা যায়। আর আলু তো 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করাই যায়। যাই হোক, যতটা সম্ভব ততটা কম গ্যাস খরচা করে আমাদেরকে কাজগুলো করতে হবে। আর আমরা জানি আমরা সকলেই একদম পারদর্শী এই সমস্ত কাজকর্ম করবার জন্য। আর এবার আমি ব্লগটা শেষ করি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর রান্নাঘর গোছাবো, 2টো ব্লগ এডিট করব, 2টো ব্লগ না, একটা কুকিং চ্যানেলের ভিডিও এডিট করব, ব্লগ এডিট করব, মানে প্রচুর কাজ। আবার তারপরে রাত্রে ছেলে আসবে কখন তা জানি না, যদিও রান্না কমপ্লিট, ওই ভাত আছে, মাংসের ঝোল আছে, ওটা দিয়ে রাত্রে হয়ে যাবে। তো চেষ্টা করব এরকম প্রেসার কুকারে কম সময়ের মধ্যে যদি কিছু রান্না বান্না করা যায় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।